হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পেন কেমিস্ট্রি আজ এন্ড আই এম কেমিস্ট্রি মেন্টর। ওয়েল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা কন্টিনিউ করছো, কি তাই তো? আচ্ছা বেশ, আজ আমি নিয়ে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও, এখানে মিলে আমরা আলোচনা করব কেমিক্যাল কাইনেটিক্সের শর্ট নোটস নিয়ে। তো চলো দেখে নাও। ফার্স্ট কেমিক্যাল কাইনেটিক্স কথাটা শুনলেই আমাদের ফার্স্টে মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে রিঅ্যাকশনস, তাই তো, বা রেট অফ রিঅ্যাকশন। তো কোন একটা রিঅ্যাকশন তোমাকে এখানে নিতে হবে। ধরে নাও আমি এ থেকে বি নিয়ে নিচ্ছি, এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট, আর বিটা কি, বিটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাই তো? আচ্ছা, তো এখানে রেট এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে হয়। রেট মানে কি? রেট কথার অর্থ হচ্ছে গতি বা স্পিড। তার মানে এখানে আমি কি লিখতে পারি, রিঅ্যাকট্যান্টের রেসপেক্ট লিখি তাহলে কি হবে মাইনাস ডিএ বাই ডিটি, আর যদি বি এর রেসপেক্ট লিখি মানে প্রোডাক্টের রেসপেক্ট লিখি তাহলে কি হবে ডিবি বাই ডিটি। ইনিশিয়াল অবস্থায় এর কনসেন্ট্রেশন ছিল, এর কনসেন্ট্রেশন ধরে নিচ্ছি এ, আর বি তখন তো তৈরি হয়নি। আর আফটার টি টাইম কি হবে, এ থেকে কিছুটা ভেঙে গেছে আর সেটাই বি তে তৈরি হয়েছে, এটাই নিয়ম, তাই তো? তার মানে এই দেখো এ থেকে ভাঙছে জন্য এর সামনে কি মাইনাস দিচ্ছি, আর বি কি হচ্ছে তৈরি হচ্ছে, ওই জন্য এর সামনে কি আছে প্লাস। আর এটা কি লেখা যায়, আর সমান সমান লেখা যায় k ইনটু a টু দি পাওয়ার n। এটা রেট আছে, এবার রেটের আমরা ইউনিট দেখব। রেটের ইউনিট কি হবে মনে রাখবে, রেট সমান সমান কি লিখি, যে কনসেন্ট্রেশন, এই যে এর কনসেন্ট্রেশন বাই টাইম। তার মানে এখানে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। তো কনসেন্ট্রেশনের ইউনিট কি, মোল পার লিটার ডিভাইডেড বাই টাইম, তাই তো? তার মানে এটা আমি ভালো করে কি লিখতে পারি, মোল লিটার ইনভার্স, টাইম মানে কি সেকেন্ড ইনভার্স। তাহলে রেটের ইউনিট হয়ে গেল মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখো ক্লিয়ার হলো? আচ্ছা, একই রকম ভাবে এই যে কে লিখেছি, এটা কি রেট কনস্ট্যান্ট। তোমরা রেট কনস্ট্যান্টের ইউনিট দেখো, রেট কনস্ট্যান্ট এর ইউনিট কি হবে সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা কে সমান সমান কি লিখতে পারি, কে সমান লিখতে পারি r বাই a টু দি পাওয়ার n। দেখো লিখতে পারি। এবার r সমান সমান কি, কনসেন্ট্রেশন বাই টাইম। তো কনসেন্ট্রেশন এখানে ধরে নাও আমি a এর রেসপেক্টে লিখছি, তার মানে a টু দি পাওয়ার 1 কিছু নেই মানে 1 বাই টাইম লিখে দিতে পারি, ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আছে। এবার এটা ক্যালকুলেট করলে কি হবে, a টু দি পাওয়ার 1 নিচে যেটা আছে এটা উপরে চলে যাবে, উপরে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, ডিভাইডেড বাই টাইম। তো দেখো এটা আমরা লিখতে পারি। যেখানে nটা কি, nটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন। যদি জিরো অর্ডার হয় তাহলে n সমান সমান 0 হবে, তাই তো? তাহলে 0 বসালে কি হবে ইউনিট, k ইউনিট কি হবে a টু দি পাওয়ার 1 - 0 বাই টাইম। তাহলে সেমি দিকে যাবে, তাহলে ইউনিট কি হয়ে যাবে মোল লিটার ইনভার্স, আর টাইম মানে সেকেন্ড ইনভার্স। জিরো অর্ডারের ক্ষেত্রে যদি এটা তোমাকে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে বলে মানে n = যদি 1 বসাতে বলে তাহলে কি হবে, তাহলে আমাদের হবে k সমান সমান a টু দি পাওয়ার 1 - 1 ডিভাইডেড বাই টাইম। তার মানে বলছি মানে 1 বাই টাইম, আর টাইম মানে কি সেকেন্ড, তার মানে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি সেকেন্ড ইনভার্স, তাই তো? অর্ডারের ক্ষেত্রে কি হবে, তাহলে n এর জায়গায় আমাকে কি বসাতে হবে, 2 বসাতে হবে। তাহলে বসাতে পারি আমরা a টু দি পাওয়ার 1 - 2 ডিভাইডেড বাই টাইম, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার -1 বাই টাইম। a টু দি -1 মানে কি, কনসেন্ট্রেশনের ইউনিট এখনই আমরা পড়লাম মোল পার লিটার, তার মাথাতে -1 ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে কি হয়ে যাবে ইনভার্স লিটার আর সেকেন্ড ইনভার্স। আচ্ছা নেক্সট, খুব ভালো করে দেখবে কিন্তু জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, আমরা তিনটে ঘর করেছি, কনসেন্ট্রেশন, রেট আর অর্ডার, ঠিক আছে? তো এখানে কি হবে, ফার্স্টে তুমি দেখো যে কনসেন্ট্রেশনকে তুমি দুগুণ বাড়াচ্ছ, তাহলে সেখানে যদি রেটটা যদি আনচেঞ্জ থাকে, রেটের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, জিরো অর্ডার। একই রকম ভাবে কনসেন্ট্রেশনকে 3 গুণ বাড়িয়েছো এবং রেটের কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেটা কি হবে, জিরো অর্ডার রিঅ্যাকশন হবে। তুমি কনসেন্ট্রেশন দ্বিগুণ বাড়িয়েছো, রেটও দেখা যাচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে, তাহলে সেই রিঅ্যাকশনটা কি হবে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। অথবা তুমি একই রকম ভাবে বলতে পারো যে কনসেন্ট্রেশন ধরো তুমি 3 গুণ বাড়িয়েছো, রেটও দেখা যাচ্ছে 3 গুণ বেড়ে গেছে, তাহলেও সেটা কি হবে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। কনসেন্ট্রেশন 4 গুণ বাড়িয়েছো, রেটও 4 গুণ বেড়ে গেছে, তবেও সেটা কি হবে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। বুঝা গেল? আর লাস্ট সিন আমরা চলে এসেছি, দেখো কি বলেছে, যে কনসেন্ট্রেশন যদি আমরা দ্বিগুণ বাড়াই, দেখা গেল যে রেট 4 গুণ বেড়ে গেছে, সেটা কি হবে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো একবার ভালো করে লিখে নাও জিনিসটা। প্রথম ক্রম বিক্রিয়কের ঘনত্ব দ্বিগুণ করে, দেখো প্রথম ক্রম বলে দিয়েছি, কিন্তু তোমার মজার বিষয়টা দেখো, ছকটা ভালো করে খেয়াল করবে আর কোশ্চেনটা ভালো করে পড়বে। প্রথম ক্রম মানে ফার্স্ট অর্ডার তোমাকে বলে দিয়েছি, কি বলেছে, ফার্স্ট অর্ডার, এইটা তোমাকে উল্লেখ করে দিয়েছে। প্রথম ক্রম বিক্রিয়া কি বলেছে, বিক্রিয়কের ঘনত্ব, বিক্রিয়কের কনসেন্ট্রেশন কি বলেছে, দ্বিগুণ বাড়িয়েছো, দ্বিগুণ বাড়াতে বলেছে। তাহলে কোন উক্তিটি সঠিক হবে, তুমি এখনই চলে এসো। দেখো আমরা কোথায় করেছি, দেখো ফার্স্ট অর্ডার কোথায়, যে ফার্স্ট অর্ডার দেখো তুমি কি বলে, কনসেন্ট্রেশনকে যদি দ্বিগুণ বাড়াই তাহলে কি হবে, রেট কি হবে, দ্বিগুণ বাড়বে, রেট কি হবে, দ্বিগুণ বাড়বে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, দেখো ডি নাম্বার অপশনটা কারেক্ট হবে, বিক্রিয়ার হার দ্বিগুণ হবে, বিক্রিয়ার হার বা রেট কি হবে, দ্বিগুণ হবে। তো বোঝা যাচ্ছে এই ছক থেকে দেখো ডাইরেক্টলি কোশ্চেন চলে এসেছে। এই ছকটা করতে পারলে তুমি কিন্তু যে কোনো কোশ্চেনের অ্যানসার পট করে দিতে পারবে। দেখো বোঝা গেল ব্যাপারটা। চলো আরেকটা কোশ্চেন, ওখানে কি বলেছে, ফাইন্ড দ্য অর্ডার অফ রিঅ্যাকশন। তোমাকে ওভারঅল রিঅ্যাকশন অর্ডার, এখানে রিঅ্যাকশনটা তোমাকে উল্লেখ করে দিয়েছে, এর অর্ডারটা বের করতে হবে। তো এখান থেকে আমরা রেট সমান কি লিখতে পারি, আশা করি রেট তোমরা লিখতে পারবে। এখন রেট ইকুয়ালস টু লিখতে চাই k ইনটু a টু দি পাওয়ার
আলফা দিচ্ছি আর বি টু দি পাওয়ার বিটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাকে এই আলফা আর বিটার মানটা বের করতে হবে, ঠিক আছে? আলফা বিটার মান বের করতে হবে। তো সবকিছু দেওয়া আছে, তোমাকে খালি অর্ডারটা বের করতে হবে, কি করে করবে। আচ্ছা, এখানে কোনো একটাকে ফিক্সড রাখবে, অন্যটার রেসপেক্টে আমরা অ্যান্সার করবো। কেমন ব্যাপারটা? যেমন ধরে নাও এখানে দেখো বি এর ক্ষেত্রে দেখো দুটো কি 0.4 0.4, এই দুটো কি সেম আছে, এটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট আছে, তাই তো? তাহলে এই দুটোকে নিয়ে গল্প হবে আর এই দুটোকে নিয়ে গল্প হবে। তাহলে বিটা এখানে ফার্স্ট আমি বলে দিচ্ছি বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বিটা কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে এটা দেখো এর কনসেন্ট্রেশন কত বেড়েছে? দ্বিগুণ বেড়েছে, দেখো 0.1 থেকে 0.2 মানে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ বেড়েছে। তাহলে রেটটা দেখো তো কি হয়েছে, রেটটা দেখো 0. লাস্টে দেখো 4 ছিল, এখানে 8 হয়ে গেছে, 4 দুগুণে 8 মানে দ্বিগুণ বেড়েছে। তার মানে রেটটাও এখানে কি হবে? রেটটাও দ্বিগুণ বেড়েছে। বলো দেখি এর রেসপেক্টে তাহলে অর্ডারটা কি হবে? কনসেন্ট্রেশন তুমি দ্বিগুণ বাড়িয়েছো, রেটটাও কি হয়েছে? দ্বিগুণ বেড়েছে। তার মানে সেটা কি অর্ডার? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তার মানে এর রেসপেক্টে এর যে মাথায় তুমি আলফা দিয়েছো, তাহলে আলফা দিয়েছো, তাহলে আলফার মানটা কি হবে? আলফা ইকুয়ালস টু হয়ে যাবে 1, ঠিক আছে? এর রেসপেক্টে তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে বুঝতে পারছো? আরেকটা দেখে নাও, আরেকটা দেখে নাও। ধরে নাও এবার আমরা বি এর রেসপেক্টে বলবো a ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে b সমান সমান কি লিখতে পারবো? তো b এর রেসপেক্টে দেখবো। তাহলে দেখো এর কোন দুটো, দেখো এর এই দুটো ভ্যালু, এই একটা আর এই একটা, দুটো সেম আছে, তার মানে এই দুটো কনস্ট্যান্ট। তাহলে আমাকে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার রেসপেক্টে বলতে হবে। তো b এর দেখো একটা প্রথমে ছিল 0.2, তারপর হচ্ছে 0.4, মানে 2 থেকে 4 হয়েছে, মানে দ্বিগুণ বেড়েছে। তাহলে b এর কনসেন্ট্রেশন কি হয়েছে? দ্বিগুণ বেড়েছে। এবার তাহলে রেট ওই দুটো রেসপেক্টে রেট দেখো 0.04 থেকে 0.08 হয়েছে, তার মানে এটাও দ্বিগুণ বেড়েছে, 4 দুগুণে 8 দ্বিগুণ বেড়েছে। তার মানে কি রেট কি হয়েছে? রেটও দ্বিগুণ বেড়েছে। তাহলে অর্ডারটা কি হবে বলো দেখি? তাহলে বি এর রেসপেক্টে অর্ডারটা কি হবে? এটাও ফার্স্ট অর্ডার হয়ে যাবে, তাই না? যে কনসেন্ট্রেশন দ্বিগুণ বাড়িয়েছি, রেটটাও দ্বিগুণ বেড়েছে, তাহলে ফার্স্ট অর্ডার হয়ে যাবে। তাহলে ওভারঅল এর রেসপেক্টে তাহলে আমরা কি লিখেছিলাম? r সমান সমান k ইনটু a টু দি পাওয়ার আলফা আর b টু দি পাওয়ার বিটা। তাহলে এখানে আলফার মানটা কত বেরিয়েছে? 1, বিটার মানটা কত বেরিয়েছে? 1, তাই তো? তাহলে ডিরেক্টলি লিখতে পারি a টু দি পাওয়ার 1 আর b টু দি পাওয়ার 1। তাহলে ওভারঅল অর্ডার কি হবে? অর্ডার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, মানে 1 প্লাস 1 মানে 2। বুঝা গেল? তাহলে এই পুরো রিঅ্যাকশনটা কি? পুরো রিঅ্যাকশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তো দেখো বুঝা গেল কি? এবার দেখবো আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট আমরা দেখব জিরো অর্ডার। তো দেখেন আমি এখানে ফার্স্ট আমি a থেকে b লিখে নিয়েছি, ঠিক আছে? a থেকে b লিখে নিয়েছি, এটা কি রিঅ্যাক্টেন্ট, বিটা কি প্রোডাক্ট, তাই তো? আচ্ছা, তো এখানে ধরে নাও যে ইনিশিয়াল অবস্থায় মানে প্রারম্ভিক অবস্থায় কনসেন্ট্রেশন ছিল a ছিল আর b এর কনসেন্ট্রেশন 0, কারণ আপনার t টাইম পরে এর কনসেন্ট্রেশন হয়ে গেছে a থেকে x পরিমাণ ভেঙে গেছে, তাহলে b তৈরি হচ্ছে যতটা পরিমাণ ভেঙেছে ততটা। বুঝা গেল? তো এখান থেকে জিরো অর্ডারের ক্ষেত্রে যে সমীকরণটা আমাদের মনে রাখতে হয়, x সমান সমান kt। x সমান সমান কি মনে রাখতে হয়? kt। এই সূত্রটা অবশ্যই মনে রাখবে। এখানে kটা কি? রেট কনস্ট্যান্ট, tটা কি? টাইম, আর xটা কি? xটাই হচ্ছে ওই কতটা পরিমাণে ভেঙেছে, তাই না? তার মানে আমি এখান থেকে এই জিনিসটা লিখতে পারি যে kt সমান সমান তোমার ইনিশিয়ালি কতটা কনসেন্ট্রেশন ছিল মাইনাস আপনার টি টাইম কনসেন্ট্রেশন কতটা ছিল। তো তুমি এটাও লিখতে পারো। তাহলে x সমান সমান কি লিখতে পারি? ইনিশিয়াল মাইনাস ফাইনাল। বুঝা গেল? ধরে নাও ইনিশিয়াল অবস্থায় তোমার কাছে 5 টাকা ছিল, ঠিক আছে? আপনার টি টাইম তুমি 2 টাকা খরচা করে ফেলেছো, তাহলে তোমার কাছে এখন কত টাকা আছে? তার মানে 5 থেকে মাইনাস 2 টাকা মানে 3 টাকা তোমার কাছে আছে। ওই 3 যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি x এর ভ্যালু, সেই 3টাই হচ্ছে অ্যাকচুয়ালি x এর ভ্যালু। আমাদের তাহলে মেইন সূত্রটা হচ্ছে x kt, আর kt সমান সমান x। তাহলে কি করে এলো সেই জিনিসটা আমরা আশা করি মনে রাখতে পারবো। একটা সেটা হচ্ছে হাফ লাইফ, মানে t হাফ, মানে 50% যদি কমপ্লিট হয় t হাফ সমান সমান আমরা কি লিখতে পারি? a বাই 2k। জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফের সূত্রটা কি হয়ে যাবে? তাহলে t হাফ ইকুয়ালস টু a বাই 2k, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আরেকটা এখান থেকে মনে রেখো যে t 75%, অবশ্যই মনে রাখবে 3/2 ইনটু t হাফ, 3/2 ইনটু t হাফ করে দিলে তাহলে তোমার 75% এর জন্য ভ্যালুটা দিয়ে দেবে। এই হয়ে গেল ওভারঅল জিরো অর্ডারের ক্ষেত্রে। এছাড়াও এখান থেকে গ্রাফগুলো অবশ্যই একটু দেখে নিও। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি একই রকম, সেই আমি a থেকে b নিচ্ছি, মানে এটা রিঅ্যাক্টেন্ট, এটা তোমার প্রোডাক্ট। তো ইনিশিয়াল অবস্থায় কি হবে? ইনিশিয়াল অবস্থায় এর কনসেন্ট্রেশন ছিল a নট b, আমরা সেটাকে বুঝি, ধরে নাও a আর b তো 0। আর আফটার টি টাইম তাহলে কি হবে? এটাকে আমরা লিখি a থেকে a মাইনাস x হয়ে যায়, আর এটা x টু দি পাওয়ার ব্যাস। এই সূত্রটা আমাদের মনে রাখতে হয় যে ln a নট বাই a সমান সমান kt। এখান থেকে এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হয়। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেরিভেশন তোমাকে দরকার নেই, এক্ষেত্রে তুমি জাস্ট ডিরেক্টলি সূত্রটা মনে রাখো, তাহলে কাজ হয়ে যাবে।
এই ক্ষেত্রে a নট মানেটা কি, এই ক্ষেত্রে আমি আরেকটা কি লিখতে পারি একই রকম ভাবে ln a নট মানেটা কি এখনই বললাম a, কারণ a বাই a মাইনাস x সমান সমান kt, এটাও আমরা বলতে পারি। তাহলে কাটটা যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে t হাফের সূত্র। t হাফ সমান সমান কি হয় 0.693 বাই k, 693 বাই k। তাহলে এই তিনটে সূত্র করলেই তোমার এখান থেকে কাজ হয়ে যাবে, পেরে যাবে, ঠিক আছে। আর এমনিতে তুমি সূত্রটা জানো, এমনিতে রেটের ইকুয়েশনটা মনে থাকবে নাকি, r = k * a to the power n, যদি 0 অর্ডার বলা থাকে তাহলে এই জায়গায় 0 বসিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে r = k হয়ে যায় ডাইরেক্টলি। আর যদি ফার্স্ট অর্ডার বলা হয় তাহলে কি হবে, n এর জায়গায় 1 বসাবো, তাহলে এটাই হয়ে যাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আশা করি বুঝে গেছো। এখান থেকে 2022 একটা কোশ্চেন করেছি, চলো কোশ্চেনটি দেখে নাও। তো দেখো কোশ্চেনের মধ্যে তোমাকে ফার্স্টে বলে দিয়েছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তোমাকে a থেকে b একটা দিয়ে দিয়েছে, আমি আমাকে a থেকে বলে দিয়েছে b, মানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট দিয়েছে। আর কি বলেছে ফার্স্ট অর্ডার, তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে সূত্রটা কি, আর কি বলেছে এখানে প্রারম্ভিক আরত্ব বলে দিয়েছে a নট, আমরা ইউজ করেছি এখানে। আর বিক্রিয়ার হার ধ্রুবক k, হলে বিক্রিয়ার ধাতু পদার্থ b এর ক্ষেত্রে সেই জিনিসটা বের কর। ফার্স্ট অর্ডার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা এখনই আমরা পড়লাম, তাই তো ln a নট বাই a সমান সমান kt। এবার দেখো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো যে ইনিশিয়াল অবস্থা a নট সমান সমান a আর এটা 0, আর আফটার t টাইমে a = a - x আর x, তার মানে x পরিমাণ, এখানে a থেকে যে x পরিমাণ ভেঙেছে ওটাই হচ্ছে b এর গাঢ়ত্ব, তাই না। তো এটাই তখন তোমাকে বলেছে যে b এর যে গাঢ়ত্ব তার সঙ্গে t এর সম্পর্কটা বের করতে বলেছে। আচ্ছা, তো তার আগে এখানে তুমি দেখো এখান থেকে আমরা কি করতে পারি, a নট বাই a সমান সমান কি লিখতে পারি, e টু দি পাওয়ার kt লিখতে পারি। বাট দুটো উল্টে দাও, তাহলে কি হবে a বাই a নট বুঝবে ভালো টু দি পাওয়ার মাইনাস kt, কারণ উল্টে গেছে, উল্টে গেলে কি হয় একটা মাইনাস চলে আসে। আচ্ছা, এখান থেকে আমরা a সমান সমান কি লিখতে পারবো, a সমান সমান লিখতে পারবো ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে a নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt, বোঝা গেছে, এটা বের করতে পারবো। এবার দেখো তোমাকে তো x এর কথা বলেছি, মানে b এর কনসেন্ট্রেশন, b এর গাঢ়ত্ব কি, এখানে x আছে, তো x সমান সমান দেখো কি করে পেয়েছি, আমরা বলতে পারছি যে x সমান সমান কি তোমার ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তাই না, a নট মাইনাস a, তাই তো। a এর ভ্যালুটা তুমি অলরেডি এখানে পেয়ে গেছো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a নট মাইনাস a ভ্যালু কি ছিল, a নট নিচে হবে এটা a নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এখান থেকে দেখো a নট কমন চলে যাচ্ছে, a নট কমন নিয়ে নাও, তাহলে কি হবে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে x, মানে এটাই হচ্ছে b এর কনসেন্ট্রেশন। তো দেখো এখানে কোন অপশনটা আছে, দেখো অপশন নাম্বার এটা এখানে কারেক্ট অ্যানসার হয়ে যাবে। তো দেখো বোঝা গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা আর্হেনিয়াস ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রাখো। এখান থেকে যে সূত্রটা সেটা আমাদের মনে রাখতে হবে, k সমান সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt। এখানে e এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, তাই তো। তাহলে কি রেট কনস্ট্যান্ট সমান সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt, এটা মনে রাখতে হবে। এর পাশাপাশি আরেকটা সূত্র আছে সেটা মনে রাখতে হবে, ln k2 বাই k1 সমান সমান ea বাই r ইনটু 1 বাই t1 মাইনাস 1 বাই t2, বা কখনো কখনো তুমি বই দেখতে পাবে t2 মাইনাস t1, সেক্ষেত্রে সামনে একটা মাইনাস নিয়ে নিতে হবে। তো এই দুটোই আর্হেনিয়াসের মেইন সমীকরণ, এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে। তো ঠিক আছে, তো চলো কোশ্চেনটা একবার দেখে নাও। বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তি, তো একটু আগে আমরা বললাম EA, যেটা EA সেটা কি সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তোমার দেওয়া আছে log বেস 10 k সমান সমান 14.2 মাইনাস c বাই t, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো বিক্রিয়া সক্রিয়করণ শক্তিটা বের করতে বলেছে। এবার আমরা কি জানি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, যে k সমান সমান আমরা জানি যে a e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt। এবার এখানে আমরা যদি ln নিয়ে আসি দুই দিকে, তাহলে কি হবে ln k সমান সমান কি লিখতে পারি, ln a মাইনাস ea বাই rt, কারণ e তো কেটে চলে যায়, তাই তো। ln আর log এর মধ্যে ডিফারেন্স কি 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা আসলে তোমাদের জানা আছে। কিন্তু আমি যদি কম্পেয়ার করি, এখানে দেখো log আছে, তাহলে এখানে log নিয়ে আসতে হবে। তাহলে ln এর পরিবর্তে log আনলে কি হবে, log আনলে কি হবে ea বাই 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বাই rt, হলো। তাহলে এটা ধরে নাও তোমার 1 নাম্বার সমীকরণ, আর এটা যেটা দেওয়া আছে ওটাকে ধরে নাও তুমি 2 নাম্বার সমীকরণ। ওটা দুটোকে কম্পেয়ার করব, ঠিক আছে। এবার তোমার কি চেয়েছে, অ্যাক্টিভেশন এনার্জি চেয়েছে cp c/t, আর এই যে এইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। তো আমি এই দুটো লিখে নিচ্ছি এখানে, ea বাই 2.303 rt সমান সমান c/t। দেখো লিখতে পারি এটা 1 and 2 কম্পেয়ার করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো tt কেটে যাচ্ছে, তাই তো। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, ea সমান সমান 2.303 cr, তাই তো। এবার তুমি দেখো অপশনগুলো দেখো ভালো করে, দেখো এখানে a নাম্বার অপশনটাই তোমার কি হবে, কারেক্ট অ্যানসার হবে।